জনগণ জানে যে আমি ভণ্ডর সেরা ভণ্ড। আমি যে ভণ্ড এটা সবাই জানে, কারণ সকল ভণ্ডের সেরা ভণ্ড হ্যাডম বাবা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি অবশেষে ফাইনালি হ্যাডম বাবার খোঁজ পাইলাম। হ্যাডম বাবাকে আমি এখন পাইলাম। তো আপনি এখানে কোনার ভিতরে সিপা সাপা বসে আছেন কেন? বাবা আমি মানুষ বেশি ভালো না, 2 নম্বর মানুষ তো, এর লেগে সিপাই চাপাই বইয়া থাকি, কারণ ফরওয়ার্ডে গেলে ডর করে। ও অনেক টাউনাদার আছে, বাটপারি বুটপারি কার কাছে কোন সময় ধরা খাইয়া যায় কোয়া যায় না। তো তখন মানুষ তো আর বুঝাই নাই, সব তালাক তখন বাটপারি করেও শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, কথাটা বুঝছেন? আচ্ছা আচ্ছা। এমনি বাংলাদেশে এখন যারা বাটপার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আপনি যে বাংলাদেশি না? আমি বাংলাদেশি। তাহলে বাটপারের মধ্যে তো আপনিও পড়ছেন। আমিও পড়ছি। আমি ছোট বড় বাটপার আপনারা। আমি ছোট লেভেলের। আপনারা যদি বাটপার না হইতেন তাহলে আমরা পাগলরা বাটপারি করা পারতাম না। দেখছেন কারবারটা, উনি সঠিক কথা যেটা এটাই বলতেছে। এখন যারা বড় লেভেলের বাটপার, ধরেন না অনেক ইউটিউবার আছে, হিরো আলম আছে, ওই হিরো আলম হইছে, শোনেন, হিরো আলম হইছে একটা কন্টেন্ট ক্রিয়েটর, একজন অভিনেতা, একজন সংসদ সদস্য। তবে আমি পাগল হিসেবে হিরো আলমকে শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ হিরো আলম একটা জ্ঞান, একটা শিক্ষিত সমাজের ছেলে। তবে যাই হোক, আমি হিরো আলমের প্রতি একটা আহ্বান রাখতে চাই। হিরো আলম, আমি একটা পাগল, আমি হ্যাডাম বাবা তোমার কাছে দুটা হাত জোর করে অনুরোধ করব, বিনয় করব, তুমি বর্তমান যে ধরনের কন্টেন্ট বাজারে ছাড়তেছো এটা কিন্তু যুব সমাজ আশা করে না। যুব সমাজ এমন কিছু তোমার কাছে আশা করে যা পরবর্তী সামাজিক স্তরে আমাদের এগুলা কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু তুমি ইদানিং এই যে সেরি গো পাছায় হাত দাও, দুধে হাত দাও, মাথায় হাত দাও, ভাই এটা নিজের সম্মান নিজে নষ্ট কেন করো? সাধারণত বাজারে এই যে হপটপ বিল্লাল সাধারণত একটা কথার বিনিময়ে, একটা কাজের বিনিময়ে আজকে সর্ব কন্টেন্টের কাছে সে ঘৃণিত পাত্রে রূপান্তরিত হয়েছে। কাজেই বর্তমান প্রজন্মে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ইউটিউবার আছে, ভাই হিরো আলম তোমার কাছে সবারই অনেক কিছু শেখার আছে, জানার আছে, বুঝার আছে। কারণ মিডিয়া জগৎ, চলচ্চিত্র জগৎ, ইউটিউবার জগৎ এগুলা মোটামুটি তোমার কাছে স্বয়ং সম্পূর্ণ একটা অভিজ্ঞতা। কিন্তু তারপরও আমি পাগল, আমি রাস্তায় ঘুরি, দেশ বিদেশে ঘুরি, সমাজ, যুব সমাজ কি চায়, কি বলে, সেগুলো আমি শুনি। এগুলো আমাদের কাছে খারাপ লাগে, কারণ আমি মানুষটা ভালোবাসি। তবে ভাই হিরো আলম তোমার কাছে আমি হাতে পায়ে ধরে জোরহাত করি। আমার অপরাধ হইতে পারে, আমার অন্যায় হতে পারে, কারণ এই কথা বলার মতো অধিকার আমার নাই, তারপরেও আমার আছে, কারণ আমিও কিন্তু এই দেশের একজন জনগণ। এক্স্যাক্টলি কথা বলছি, হ্যাঁ, আমারও একটা সন্তান আছে, আমারও ভাই ভাতিজা আছে। তবে যাই হোক, চলন বলতেই ভুল আসছে। হাঁটতে গেলে মানুষ উষ্টা খায়া পড়ে, কথা বলতে গেলে মানুষ অনেক কিছু ভুল ভ্রান্তি বইলা ফেলায়। তা আমারও ভুল ভ্রান্তি হইতে পারে, আমি এমন কিছু হয়ে যায় নেই, আমি কিন্তু একটা ভণ্ড, এটা কিন্তু সবাই জানে। আমি একটা চিটার, আমি বাটপার, আমার কাছে এমন কিছু নাই, আমার কাছে শিখার মতো কিছু নাই, জানার মতো কিছু নাই, কারণ আমার জগৎটাই চলতেছে বাটপারির উপরে। মার পেটে তো ওইসি পরে কোনোদিন কইতে পারি নাই যে কাম কারেক হয়। কাজে আমি কামের ধরে যে পাগল মহি রাস্তাও নয়, আমি পাগল হয়েছি উতাসে। তবে যাই হোক ভাই হিরো আলম তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করি, তুমি এই যে এই ধরনের বাজে কন্টেন্টগুলা, এই যে ছেলেদেরকে নিয়ে হাতাহাতি, পারাপারি, চুমাচুমি, এগুলা ভাই হিরো আলম এগুলো করো না ভাই। তোমার কাছে আমি হাত জোর করে বলি, তুমি এগুলো করো না, এগুলো থেকে বেরিয়ে আসছো। তোমাদের কাছে আমরা এমন কিছু আশা করি যে বর্তমান যুব সমাজ আগামীতে সংসারের হাল ধরবে, সমাজের হাল ধরবে, রাষ্ট্রের হাল ধরবে। তাদেরকে এমন কিছু জিনিস কন্টেন্ট তুমি উপহার দাও যা আগামী প্রজন্মের জন্য একটা কার্যকরী হাতিয়ার হিসাবে সেটা ব্যবহার হয়। ধন্যবাদ। আর আরেকটা বিষয় জানা যায়, হর্ষব বেলালের প্রতি কিছু বলবেন? ও কিছু হর্ষব বিল্লালকে যা বলার বারবার বলে ফেলাইছি। ঘটনা হচ্ছে কি, ওর নাসা ভাইয়ের সাথে মারামারি করছে। করতেই পারে, কারণ আমি পাপ করলে আমার পাপ আমাকে ধরবেই। আমি যদি অন্যায় করি আমার অন্যায় আমাকে ধরবে। আমি যদি কারোকে শালা বলি আমাকে সে শালার ভাই বলবেই। কাজেই হর্ষব বিল্লাল যা করতেছে তার প্রতিফলন সে পাবে। তবে একটা বিষয় হচ্ছে, এই যে তোমরা কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছো তাদের প্রতিও আমার আহ্বান, একজন ভুল করতে পারে, 10টা ভাই থাকলে একটা ভাই বেপরোয়া হইতে পারে। কাজেই হর্ষব বিল্লাল হয়তো উত্তেজনাবশত হোক, বা পারিপার্শ্বিক বিষয় হোক, বা তার বন্ধু মহলে হোক, বা তার ফ্রেন্ড ফলোয়ার সার্কেলদের মাধ্যমেই হোক, বা যে কোনো একটা গরিমার মাধ্যমে হয়তো হর্ষব বিল্লাল একটা জিনিস ভুল করে ফেলাইছে। সেই ভুলের ক্ষেত্রে আমি হ্যাডাম বাবা তাকে অনেক রকম অপমান অপদস্থ করছি। আমি আশা করি হর্ষব বিল্লাল তার এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে এসে সমাজকে, যুব সমাজকে নতুন কিছু দিবে, এবং তার পিছনের লাগা কালিমাগুলা সে মোছার জন্য চেষ্টা করবে। এবং প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা সাথে বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বজায় রেখে তার আগে চলবে। আমি পাগল, আমি কিন্তু ভণ্ড। আমি ভণ্ড যদি না হইতাম
তাহলে কিন্তু আমি ভণ্ড চিনতাম না। আমি চোর যদি না হইতাম তাহলে চোর চিনতাম না। আমি গাঞ্জুচ্ছি, আমি যদি গাঁজা না খাইতাম তাহলে আমি গাঁজার নেশা বুঝতাম না। আমি বাটপার, আমি যদি বাটপার না হইতাম তাহলে বাটপারই বুঝতাম না। এক একটা স্তরের এক একটা বিষয় আছে। সবাই কিন্তু সর্বময় পারদর্শী হইতে পারে না। তবে আমি বাটপার, আমার থেকে দূরে থাকবেন। আমি ভণ্ড হ্যাডাম বাবা, বাটপার হ্যাডাম বাবা, সিটার হ্যাডাম বাবা, আমার কাছ থেকে ভণ্ড আপনারা দূরে থাকবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রার্থনা। ধন্যবাদ।